জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলার আসামি পুলিশ সদস্য মাসুদুর রহমান গা ঢাকা দিয়েছেন। শরীয়তপুর পালং মডেল থানার পরিদর্শক তিনি, তবে কর্মস্থলে আসছেন না। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে। পুলিশ বলছে খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। বিধান মজুমদার অনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর উল্লাসরত ছাত্র জনতার উপর গুলি চালানো হয়। নিহত হন ৬ জন। এরপর পুলিশের গাড়িতে উঠিয়ে পুড়িয়ে দেয়া হয় মরদেহ। জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ঘটে যাওয়া সেই রোমহর্ষক ঘটনার চিত্র এখনও জীবন্ত। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন নিহত সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। আসামি শেখ হাসিনা সহ ৪০ জন। মামলাটিতে ২৭ নম্বর আসামি তখনকার আশুলিয়া থানার পরিদর্শক মাসুদুর রহমান। পরে তিনি শরীয়তপুর জেলা পুলিশে বদলি হন। গত বছরের ১৫ ডিসেম্বর দায়িত্ব নেন পালং মডেল থানার পরিদর্শক হিসেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে গত ২৪ এপ্রিলের পর থেকে তিনি আর কর্মস্থলে আসছেন না। স্থানীয় নেতাদের দাবি, গণহত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সদর থানায় থাকা অবস্থায় তিনি পালিয়ে গিয়েছেন এবং পালিয়ে যাওয়ার কারণে এটি প্রমাণিত হয় যে তিনি এই হত্যার সাথে জড়িত ছিলেন। আমরা চাই শুধুমাত্র যে পুলিশ সদস্যরা মাঠে থেকে গুলি করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে যারা অর্ডার ফোর্স করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার সংগঠনের নেতারা বলছেন, আত্মগোপনে থেকে নিজেই নিজেকে দোষী প্রমাণ করে দিচ্ছেন সংশ্লিষ্ট পুলিশ পরিদর্শক। যে কোনো হত্যাকাণ্ডই একটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। তো সেই ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের দায়ে এই ওসির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। অভিযুক্ত বা অপরাধী সেই বিষয়টা না আর কি, এটা হচ্ছে যে আপনার তদন্ত করার ক্ষেত্রে যখন যে জিনিসটা আসবে সামনে আসবে সেটার আলোকে আর কি আসবে। বাংলাদেশ পুলিশ নিরপেক্ষ বাহিনী হিসেবে জনগণের পাশে থাকবে, প্রত্যাশা সবার। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।